যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো সে আল্লাহর জিম্মার ভিতরে চলে গেল। এই জন্য ফজরের সালাতটা দিয়ে আমাদের আমাদের দৈনন্দিন জীবন শুরু করা উচিত। এই ফজরের সালাত আপনার রিজিকের মাধ্যম, এই ফজরের সময় আপনার জীবনের বারাকার মাধ্যম, এই ফজরের সময় আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির একটি অন্যতম চাবিকাঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দূরের ও কাছের সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে জানাই ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হলো ব্যক্তি জীবনে আমরা কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিভাবে সুন্নাহ ভিত্তিক লাইফকে লিড করতে পারি, জীবন পরিচালনা করতে পারি সুন্নাহ ভিত্তিক, তার কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করব খুব সংক্ষেপে। আমাদের এই ব্যস্ত সময়ে আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যেন আমরা সম্পাদিত করতে পারি, অতিবাহিত করতে পারি। এই জন্য আমাদের উচিত আমাদের প্র্যাকটিক্যাল লাইফকে সুন্নাহ ভিত্তিক লিড করা, সুন্নাহর আলোকে ব্যক্তি জীবনকে বা প্র্যাকটিক্যাল লাইফকে ঢেলে সাজানো। তার কিছু কৌশল এমন হতে পারে, যেমন আমাদের দিনের শুরুটা যেন হয় ফজরের সালাত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা মা'a জামাআতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো সে আল্লাহর জিম্মার ভিতরে চলে গেল, আল্লাহ তাআলার জিম্মাদারের ভিতরে সে অন্তর্ভুক্ত হলো। যাবতীয় নিরাপত্তার দায়িত্ব তখন আল্লাহ তাআলার কাছে চলে যায়। এই জন্য ফজরের সালাতটা দিয়ে আমাদের দৈনন্দিন জীবন শুরু করা উচিত। এই ফজরের সালাত আপনার রিজিকের মাধ্যম, এই ফজরের সময় আপনার জীবনের বারাকার মাধ্যম, এই ফজরের সময় আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির একটি অন্যতম চাবিকাঠি। অতএব আমার প্র্যাকটিক্যাল লাইফ সূচনা হোক ফজরের সালাত দিয়ে। 2 নম্বর যে কাজটি আমাদের করা উচিত সেটা হলো আমার দৈনন্দিন কাজটি শুরু হোক কোরআন তেলাওয়াত দিয়ে। ফজরের সালাতের পরে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত যেন আমার একটি নিত্যদিনের একটি চূড়ান্ত বন্ধুতে পরিণত হয়, সেই দিকটা আমাকে মূল্যায়ন করতেই হবে যে কোনো মূল্যে। কোরআন আপনার লাইফের সবচেয়ে বড় বারাকার মাধ্যম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। যদি আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ থাকে কোরআনের মধ্যে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার আমার জীবনকে আল্লাহ তাআলা রহমতে পরিপূর্ণ করে দিবেন, বারাকায় পরিপূর্ণ করে দিবেন। প্রতিদিন সকাল শুরুটা যেন হয় কোরআন দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে। 1টি আয়াত, 2টা আয়াত, 5টা আয়াত কোরআন দেখে মাসহাফটা হাতে নিয়ে কোরআনটা শুরু করো। এরপরে আমাকে যে কাজটি করতে হবে সুন্নাহ ভিত্তিক, সেটা হলো জিকিরের অনুশীলন করা। জিকির, আল্লাহকে স্মরণ, জিকিরের অভ্যস্ত হওয়া। জিকির হলো আপনার আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। জিকির হলো আপনার আমার দুনিয়াতে বেঁচে থাকা, দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নেওয়া যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই জিকিরে নিজেকে ব্যস্ত রাখা। শেখ রাসলান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে একজন মানুষের জীবনে পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্বাস নিঃশ্বাস নেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জিকির অভ্যস্ত হওয়া। কেন? রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সকালে আউযু বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়বে, এই জিকিরটা করবে, সন্ধ্যা হওয়া পর্যন্ত, সকালে পড়লে সন্ধ্যা হওয়া পর্যন্ত কোনো বিপদ আসবে না। আবার সন্ধ্যায় পড়লে রাত সকাল হওয়া পর্যন্ত কোনো বিপদ আসবে না। অনুরূপভাবে যে ব্যক্তি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বে, সে সন্ধ্যার সময় পড়লে সকাল হওয়া পর্যন্ত কোনো কীট পতঙ্গ সাপ পোকামাকড় তাকে কামড়াবে না। অর্থাৎ জিকির অভ্যস্ত হতে হবে। 3 নম্বর আপনাকে আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো 5 ওয়াক্ত সালাত, সালাতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। এরপরে যে কাজটি আমাকে করতে হবে সুন্নাহ ভিত্তিক লাইফ লিড করার ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল লাইফে সুন্নাহ বাস্তবায়নের ক্ষেত্রে, সেটা হলো পরিবার পরিজন এর সাথে একটি প্রোডাক্টিভ লাইফ, প্রোডাক্টিভ টাইম পাস করতে হবে। তাদের কাছে একটি প্রোডাক্টিভ সময় দিতে হবে, যাতে করে আমার সন্তান, আমার স্ত্রী আমার কাছ থেকে একটা সুন্দর সময় উপভোগ করতে পারে। সেই দিকটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা সুন্নাহ সময়, এটা একটা সুন্নাহ টার্ম।
আরেকটি কাজ যেটা করতে হবে, যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, সবসময় মানুষের সাথে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা মা আখিকা লাহু সাদাকা, তোমার বন্ধুর সাথে, তোমার ভাইয়ের সাথে মিষ্টি মুখে কথা বলা, মুস্কে হেসে কথা বলা, এটা তোমার জন্য সাদাকা। মানুষকে মুস্কে হেসে কথা বলতে হবে, এটা সাদাকা, মানুষকে সহযোগিতা করা। এরপরে যে কাজটি, মানুষকে যতটা সম্ভব সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইয়ের বা কোনো মানুষের প্রয়োজন পূরণের জন্য হেঁটে গিয়ে একটু সহযোগিতা করে, এতটুকু সময় আমি আর কাছে আমার নবী, আমার মসজিদে নববীতে দীর্ঘ 1 মাস ইতিকাফ করার চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে ইস্তিগফারের অভ্যাস করে তোলা, প্রতিদিন অন্তত 100 বার যেন আমার দ্বারা ইস্তিগফার সংগঠিত হয়ে থাকে, আমি যেন ইস্তিগফার করতে পারি। প্রতিদিন আমি যেন সর্বদা পাপ চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পারি। প্রতিদিন আমি যেন এই যে নফল ইবাদত গুলো আছে সেগুলো অতিবাহিত সম্পাদন করতে পারি। প্রতিদিন আত্মীয়তার সাথে, কোনো না কোনো আত্মীয়ের সাথে অন্তত একটা বার ফোনে যেন তার সাথে কথা বলার পরিবেশ করতে পারি। সে আমার রক্তের সম্পর্কে আত্মীয় হোক, সে আমার বন্ধু বান্ধব হোক, সবার সাথে সম্পর্ক। মনে রাখবেন, একজনের সাথে আর একজনের সম্পর্কটা এটা একটা আমানা, এটা হলো একটা বিশাল বড় মাধ্যম দাওয়াতি কাজের। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এভাবে আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে। এই পর্যায়ে আমরা আপনাদেরকে যেটা বলতে চাইছি, আসুন আমাদের প্র্যাকটিক্যাল লাইফটাকে সবসময় মাস সুন্নাহ, সুন্নাহ ভিত্তিক আমাদের লাইফটাকে লিড করার চেষ্টা করি, তাহলে জীবনে বারাকা, প্রশান্তি, সমৃদ্ধময় একটি লাইফ লিড করতে পারবো আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।